আমার বান্ধবীরা বলছে নতুন একটা প্রেম করতে। আমার আত্মীয়রা বলছে তারা খুঁজে দেবে। বাবা মা বলছেন আগেই নিষেধ করেছিলাম এই জেট প্লেনের যুগে আর পড়ে না থাকতে। আমি ওদেরকে বোঝাতে পারিনি যে মানুষকে ভুলে যাওয়া যায়, কিন্তু রক্তের মধ্যে মিশে যাওয়া মুহূর্তগুলো ভোলা যায় না নিত্যদিনের খুঁটিনাটি অভ্যেসগুলো। আমি ওদেরকে বোঝাতে পারিনি চরমতম খারাপ সময়েও কেউ কাউকে ছেড়ে যাওয়ার কথা ভাবিনি। কিভাবে হাতে হাত রেখে অপেক্ষা করে গেছি ভালো সময়ের। তবুও শেষে দেখলাম সময় ফুরোয় একদিন। আমি ওদেরকে বোঝাতে পারিনি তুমুল ঝগড়াঝাটির পর চরম অপমানিত হয়েও আমি ফোন করে মানিয়ে নিয়েছিলাম। অথচ এতগুলো দিন পেরিয়ে আমার একটা দীর্ঘশ্বাস শোনার সময় তোমার থাকবে না, এটা আমাকে মেনে নিতে হলো অবশেষে। আমি ওদেরকে বোঝাতে পারিনি আমার জ্বর হলে তোমার ভাঙাচোরা সাইকেলটা নিয়ে তুমি কিভাবে ছুটে আসতে ওষুধ দিতে। তাই বুঝি একদিনের বেশি জ্বর আমার তীব্র না। কিন্তু তাও ছেলে মানুষই শোনার ধৈর্য আর তোমার থাকবে না, এটাও আমাকে মেনে নিতে হলো ঠিক। আমি ওদেরকে বোঝাতে পারিনি চারপাশের পৃথিবীটা গলা টিপে ধরলে প্রথম ফোনটা করে হাউমাউ করে কাঁদার জন্য আমার একটা মানুষ ছিল। অথচ সেই কান্নাগুলোকে ঘ্যানঘেনে তকমা দিয়ে ছুঁড়ে ফেলা যায়, এটাও মেনে নিতে হলো একদিন। আমি ওদেরকে বোঝাতে পারিনি হোয়াইটের ব্যালকনির গল্প, পাহাড়ের কথা, কবিতার খাতা, আলসে দুপুর, রাতের ফিসফিস, ঠোঙা ভর্তি ঘটি গরম, ফিস কাটলেট, বইমেলা, কিচ্ছু বোঝাতে পারিনি। কিচ্ছু বোঝাতে পারবো না, কারণ লড়াইটা শেষ হয়ে গেছে। হেরে গেছে ভালোবাসার অভ্যেসগুলো। আর হেরে যাওয়া মানুষের কথা শোনার লোক থাকে না চারিদিকে। ভালোবাসা এক প্রকার পরাজয়ী, যা কষ্ট হলেও তেতো ওষুধের মতো গিলে যেতে হয় দিনের পর দিন। আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।